নেই। এই মেলা চলবে আগামী 1 জানুয়ারি 2026 পর্যন্ত প্রতিদিন দুপুর 2টো থেকে। আপনারা এটি সংগ্রহ করতে পারেন, পেয়ে যাবেন থিম ও শ্রদ্ধার পোস্টার। না না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি শুভদীপ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি সেলুনে। এখন ঘড়িতে বাজে সকাল 11টা। আর সেলুনে এসে দেখি সেলুনের দাদা খাবার খাচ্ছে, তারপর আমার চুল কাটবে। এখন সেলুনের কাজ কমপ্লিট, আমাকে মার্কেট দিয়ে যেতে হবে। স্যালাড বানানোর আছে, তো তার উপযুক্ত উপকরণগুলো কিছু নিতে হবে আর গুড় নিতে হবে। চলো দেখাই। ক্রিসমাসের কারণে সব কিছুর প্রাইসই একটু বেশি যাচ্ছে, কিন্তু নিতেই হতো তাই নিয়ে ফেললাম। আর এই দাদাকে বলছি আমি স্যালাডের উপযুক্ত গাজর দিতে, কিন্তু বড় বড় আইটেমগুলো বেছে বেছে দিচ্ছিল। ওটাতে আমার একটু অসুবিধা হয়, কারণ কেটে রাখতে হয়, অনেক সময় পচে যায়। তো আমি প্রেফার করি ছোটোগুলো। তারপর যদিও আমি আমার নিজের পছন্দ মতো কিছু আইটেম বেছে নিলাম। তো এখন মটরশুঁটি নিয়েছি আর গাজর নিয়েছি দাদার কাছ থেকে। আর এই কাকুর কাছ থেকে নিলাম কাগজি লেবু, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা। এগুলো মোটামুটি বাজেটের মধ্যেই ছিল। টমেটোর দামটা অন্য দিনের তুলনায় একটু বেশি যদিও। আর শসা বলে কিনা 100 টাকা কিলো, তাই শসাটাকে আমি অ্যাভয়েড করলাম, কারণ প্রত্যেকবার তো খাওয়া হয়, একবার না হয় শসাটা অ্যাভয়েড করলাম দামের কারণে। আর এখন এসেছি দোকানে, গুড় নেওয়ার ছিল। ওই ভেলি গুড় যেটা বলে, ওটা আমার খুব ফেভারিট। ওটা আমি অফিসে টিফিনে একটু করে নিয়ে যাই। টিফিনে ছোলার সাথে গুড় খেতে বেশ ভালো লাগে। এই যে দোকানদার আমাকে গুড় দিয়ে দিয়েছে, এবার বাড়ি ফেরার পালা। এবার দোকান থেকে বেরিয়ে পড়েছি, সাইকেলে চেপে রওনা দিলাম বাড়ির দিকে। ফেরার পথে রাস্তার ধারে একটা দোকানে দেখলাম অনেক কেক নামানো আছে। তারপর মাথায় এলো যে কেক তো নেওয়াই হয়নি, বড়দিন আছে, তাই একটা পছন্দ মতো কেক নিয়ে নিলাম। আমি আর শ্রীলেখা আছি, তো দুজনের উপযুক্ত যেমন কেক হবে আর কি। কেক খুব একটা বেশি খাওয়া হয় না, তো তাই একটা 1/2 পাউন্ডের কেক নিয়ে নিলাম। এখন রুম চলে এসেছি, তোমাদের দেখাবো কি কি নিলাম। স্যালাডের আইটেমগুলো এবার সাজিয়ে নেওয়ার পর লুকটা কিছুটা এরকম। এখানে ধনেপাতাগুলোকে জলে ভিজিয়ে দিয়েছি, বেশ খানিকদিন থাকে, গতবারও তাই ছিল। ঠিক আছে, আদা, কাগজি লেবু আছে, টমেটো আছে। এখানে এটা আগে সিউড়ি গিয়েছিলাম, তখন ওখান থেকে আসার পথে ওখানে হাটে নিয়েছিলাম 500 নিয়েছিলাম, তো একটা বেঁচেছিল। ওটা একরকম কালার হয়ে গেল, এগুলো একরকম কালার হয়ে গেল। আমার মতে এটাই ভালো, জানি না কোনটা ভালো। তারপর এটা প্রথমবার খাবো। ঠিক আছে, আর মটরশুঁটি নিলাম। আচ্ছা, এইটার একটা স্পেশাল জিনিস আছে, যখনই জিও মার্ট থেকে কিছু অর্ডার করি না, 5 টাকায় 1 কিলো পেঁয়াজ দেয়। বিরাট ব্যাপার, কোথায় এগুলোর দাম আর কোথায় 5 টাকার পেঁয়াজ। কাঁচা লঙ্কা, আর এটা আমার স্পেশাল। এটা অফিসে অল্প মুড়ি খাই যখন, তখন একটু করে হাফ পিস করে নিয়ে যাই আমি। এটা ভেলি গুড় বলে, অনেকে চাপ গুড় বলে। ঠিক আছে, এটা আমার স্যালাডের আইটেম। আমি রান্না বান্না তো করি না, এগুলো শুধু স্যালাডের কাজেই লাগে আমার। স্নান টান করে ছাদে চলে এসেছি, চুল ভিজে আছে, তো এখন একটু রোদে এলাম, নাহলে আমার ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লাগার বড্ড ধাত আছে। ঠিক আছে, এরপর খেতে হবে নিচে, যে 2:40 বেজে গেল, খাওয়ার টাইম অলমোস্ট ওভার। ঠিক আছে, অফিসে থাকলেও এই টাইমেই খেতে পাই রোজ। ব্রেক টাইম মোটামুটি 2:30 থেকে 3টে, সেই রোজ লাঞ্চ করতে বেজে যাচ্ছে 2:45 3টে। আজকে বাড়িতে আছি, তাও আজকেও একই কেস। আজকে বিকালে একটু বইমেলা দিয়ে যাওয়ার ইচ্ছা আছে, কারণ চন্দননগরে বইমেলা খুব ভালো হয়। বই পড়ার শখও তো নেই, কিন্তু একটু মেলায় ঘোরার ইচ্ছা, আর কিছুই না। দেবে একটা জিনিস দেখায় তোমাদের, বিড়ালটি এবার প্রেগনেন্ট আছে। এটা হলো পিছনের ফ্ল্যাটের কিছু দৃশ্য। এই ফ্ল্যাটটা রিসেন্টলি রং হয়েছে। আরেকজনকে দেখায়,
পড়াশোনায় খুব মন এখন, সামনে গ্রেড 2 পরীক্ষা, তাই ভিডিও আসতে চায় না। তো বলেছি যে মেলায় যাওয়ার জন্য একবার বিকালে, দেখি যাওয়া হয়ে ওঠা কি না। খেয়ে দিয়ে একটু অল্প রেস্ট করে নেবো, তারপর বেরোবো। এখানে একটা মিক্স ভেজ আছে, বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, আবার এখানে মাছের ওই তেল ঝাল টাইপের আছে, ডাল আছে, লবণ, লেবু আর কাঁচা লঙ্কা। চলো খেয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা, আর আমরা চলে এসেছি চন্দননগর ইস্পাত সংঘ পরিচালিত বইমেলা দেখতে। এখন আমাদের কাটতে হবে টিকিট, 2টো টিকিট কাটতে হবে, 10 টাকা করে এন্ট্রি টিকিট আছে। এই যে হাতের টিকিট পেয়ে গেছি আমরা, এবার মেলার ভেতরে যাব। আর বলে রাখি, এই মেলা শুরু হয়েছে গত 23শে ডিসেম্বর থেকে আর চলবে 1 জানুয়ারি অবধি। স্থান হচ্ছে হাসপাতাল মাঠ। এরই মধ্যে শ্রী একটা হনুমান চালিসা বই নিয়ে হাতে দেখছিল। বইটা বেশ ছোটোখাটো, বেশ সুন্দর, দাম মোটে 20 টাকা। আর আমি এখানে একটা গল্পের বই তুলে নিয়েছি। দেখতে তো বেশ সব বইগুলো ভালোই লাগছিল, কিন্তু যেহেতু পড়া হয় না খুব একটা বই, তাই বই আর নিইনি কিছু।
এখানে স্টেজ প্রোগ্রাম চলছিল, এখানে লোকাল সিঙ্গার একজন গান গাইছিলেন, খানিকক্ষণ সেটা দেখলাম, বেশ ভালোই গাইছিলেন। জুবিন গার্গের একটা গান গাইছিলেন উনি, ওই মায়াবিনী গানটা। কপিরাইট এসে যেতে পারে, তাই গানটা আর অ্যাটাচ করলাম না। মেলায় অনেক ঘোরাঘুরি হলো, তাই এবার খাওয়া দাওয়ার পালা। এখানে দেখলাম খাবার সেরকম কিছু নেই, যার যা ধান্দা ফুচকার স্টলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তার মানে বুঝলাম যে ফুচকা খাওয়ার ইচ্ছা এবার। জল ফুচকা খাওয়া শেষ, এবার আবার দই ফুচকা খাওয়ার পালা। ঠিক আছে, দেখো খুব তৃপ্ত। মেলায় ঘোরা, প্রোগ্রাম দেখা, খাওয়া দাওয়া সব শেষ, এবার বাড়ি ফিরতে হবে। ফেরার পথে সূর্যমোদকে ঢুকেছিলাম, ওখানে রসগোল্লা নেওয়ার ইচ্ছা ছিল। এই শীতকালের টাইমে এই রসগোল্লাটা খুব ফেমাস, গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা যেটা বলে। তাই দুটো নিয়ে বাড়ি ফিরলাম। আজকে সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, আর তোমরা কে কে মেলা দেখতে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের ভিডিও এরকম আরও দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।